ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 অর্থাৎ 2025 সালের প্রথম সামেটিভ যে পরীক্ষা শুরু হতে চলেছে তার প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি ক্লাস 4-এর ইংলিশ। চলো আজকের প্রশ্নপত্রটা শুরু করা যাক। ট্রু ফলস করতে বলেছে, টিআরএফ লিখতে বলেছে। আমি বেশি সময় নষ্ট করছি না, আমি ঝপঝপ সেগুলো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিপিস ফাদার সেলস ডলস, না এটা ভুল, মার্কস বিক্রি করছিল। রিভু অ্যান্ড গৌরী লাইক দ্য টেস্ট অফ হিলসা ফিশ, রিভু আর গৌরী হিলসা ফিশের স্বাদ পছন্দ করেছিল, এটা সত্যি, এটা ট্রু। মিমি অ্যান্ড রাজু আর নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, মিমি রাজু আনন্দ পায়নি, সেই গল্প শুনে আনন্দ পাচ্ছিল না, তার এটা হচ্ছে ভুল, ফলস। অ্যাট দ্যাট টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, বলছে অ্যাট দ্যাট টাইম ওই সময় আকাশ ছিল পৃথিবী থেকে অনেকটা দূরে, এটা কিন্তু ভুল, কারণ গল্পে বলা হয়েছিল যে ওই সময় নাকি আকাশ নাকি অনেক কাছে ছিল। হয়ে গেল। এবার নেক্সট দেখো, টিক দিতে বলেছে অল্টারনেটিভসে। গুগল ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ, গুগল শুধু পছন্দ করতো না কোনটা, এগ, ডিম, রাইস মানে ভাত, মিট মানে মাংস, তাহলে উত্তর হচ্ছে রাইস। গুগল হ্যাড স্পেন্ড এ মান্থ, মানে গুগল কাটিয়েছিল ইন হিজ কাজেন্স হাউস, মানে তার কাজিনের বাড়িতে কাটিয়েছিল 1 মাস 1 দিন, না এ উইক মানে 1 সপ্তাহ, তাহলে উত্তর হচ্ছে এ উইক। রিভুর ফাদার প্ল্যান্ড এ ট্যুর, প্ল্যান করেছিল কোথায় যাওয়ার, জয়নগর, শ্যামনগর, কৃষ্ণনগর, উত্তর হচ্ছে জয়নগর। নেক্সট হচ্ছে গ্র্যান্ডমা হ্যাড ব্ল্যাক হোয়াইট ব্রাউন হেয়ার, গ্র্যান্ডমার কিরম চুল ছিল, কালো, সাদা, বাদামি, উত্তর হচ্ছে সাদা, হোয়াইট। দাগ নম্বর 3-এ আমরা চলে যাই, বলছে এটা প্রপার নাম্বারিং করে কিন্তু এটাকে রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে, ঠিকঠাক নাম্বারটা বসাতে বলা হয়েছে। যেমন লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, সেটা হচ্ছে 1 নম্বর। নেক্সট বাক্য দেখো এখানে হবে হচ্ছে, দেখো এখানে ক্লোজ বাই এ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, এটা হচ্ছে 2 নম্বর বাক্য হবে। এরপরে 3 নম্বর বাক্য হবে, দেখো সি অলসো হিয়ার্স এ গ্রুপ অফ বাউল সাম ডিস্টেন্স অ্যাওয়ে, কিছুটা দূরেই কিছু বাউলের গান গাইছিল, এটা হচ্ছে 3 নম্বর। নেক্সট হচ্ছে দেখো সি হ্যাড ফান রাইডিং দ্য মেরিগোরাউন্ড, সে মেরিগোরাউন্ড মানে নাগরদোলা চেপে মজা পেয়েছিল, এটা হচ্ছে 4 নম্বর। আর লাস্ট হচ্ছে দেখো সি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে মানে ইচ্ছা প্রকাশ করেছিল যে সে পরের বছর মেলায় আবার আসবে, এটা হচ্ছে 5 নম্বর। ঠিক আছে, তাহলে কিন্তু পরপর এটা কিন্তু সাজানো হয়ে গেল। আন্ডারলাইন দ্য অড ওয়ান আউট, যেটা অড ওয়ান মানে যেটা এর সঙ্গে মিলছে না সেটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে। ভেসেল, সি, বোট, স্টিমার, ভ্যান, এখানে ভ্যান আলাদা, বাকিগুলো জলে চলে, ভ্যান জলে চলে না। নেক্সট হচ্ছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক, একমাত্র ইঙ্ক এখানে হবে, তার কারণ হচ্ছে ইঙ্ক হচ্ছে এখানে ইঙ্ক হচ্ছে, তার কারণ হচ্ছে ইঙ্ক কিন্তু আমরা খেতে পারি না, মানে কালি, এগুলো বাকিগুলো কিন্তু খাওয়া যায়। এখানে কেউ যদি ক্রিমও দিতে পারো, কেউ যদি মনে করে যে ক্রিম আলাদা, যে ক্রিমটা কিন্তু একটু জমাটি হয়, বাকিগুলো একদম তরল হয়, তাহলে কিন্তু সেটাও কিন্তু ঠিক হবে। নেক্সট হচ্ছে টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, উলফ, এখানে হচ্ছে ভালচার মানে হচ্ছে শকুন, এটা হচ্ছে পাখি, বাকিগুলো হচ্ছে কিন্তু প্রাণী বা পশু। নেক্সট হচ্ছে এগ্রেট, হেন, প্যারট, পিজিয়ন, এই 4টেই কিন্তু পাখির নাম। স্কুইরেল হচ্ছে আলাদা, কারণ কাঠবেড়ালি হচ্ছে একটা প্রাণী। নেক্সট হচ্ছে কলমে, কলম্বি ম্যাচিং করতে বলা হয়েছে। দেখো লিপিকে আমরা প্রোনাউন দিয়ে ম্যাচিং করতে বলা হয়েছে, লিপি মেয়ে, তাই লিপির ক্ষেত্রে আমরা কি বলবো, সি। নেক্সট হচ্ছে সুজয় ছেলে, তাহলে সুজয়ের ক্ষেত্রে আমরা বলবো হি। ফেয়ার মানে মেলার কোনো ছেলে মেয়ে হয় না, তাই সেটা কিন্তু ইট। লিপি অ্যান্ড সুজয় যেহেতু দুজন হয়ে গেছে, তাদেরকে আমরা বলবো দে, তারা। ঠিক আছে, এবার দেখো দাগ নম্বর 6-এ আমরা চলে যাই। দাগ নম্বর 6 দেখো, হু ইজ লিপিস ক্লাসমেট, তাহলে লিপির ক্লাসমেটের নাম আমরা গল্পে কি পড়েছিলাম, সুজয়, তাহলে সুজয় ইজ লিপিস ক্লাসমেট। নেক্সট প্রশ্ন, হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং, কেন এ ঝাড় দিয়ে যাচ্ছিল, ঠিক আছে, ওই মানুষটা কেন ঝাড় দিয়ে যাচ্ছিল, সি ওয়ান্টেড টু keep her heart clean and dust free, DUST dust free, কেন না she wanted, সে চাইছিল to keep her heart clean, তার কুঁড়ে ঘরটাকে পরিষ্কার করতে, আর ডাস্ট ফ্রি মানে ধুলো ঝাড়তে, তাই জন্য সে কিন্তু ঝাড় দিয়েই যাচ্ছিল। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, দ্য চিলড্রেন মানে বাচ্চারা, দ্য চিলড্রেন প্লেড মানে খেলছিল, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য courtyard
মানে উঠানে খেলছিল। দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কার্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, মানে জলখাবার খাওয়ার পর তারা কিন্তু খেলছিল উঠানে। নেক্সট হচ্ছে হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় মেলা থেকে কি কিনেছিল? সুজয় কিনেছিল এ ডল মানে একটা পুতুল, অ্যান্ড এ মাস্ক অফ এ টাইগার এবং বাঘের একটা মুখোশ সে কিনেছিল। এই ছিল ইংরেজির প্রশ্নপত্র। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।